আসসালামু আলাইকুম। আমাদের প্রিমিয়াম 4 গ্যাং সুইচ আরএফ এর কিভাবে কানেক্ট করবেন, আরএফ রিমোটটা কানেক্ট করবেন কিভাবে এবং সুইচটা কিভাবে অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করবেন, এই ভিডিওতে বিস্তারিত সব দেখাবো। তো ভিডিওতে প্রথমে আমরা একটা হটস্পট করে নিচ্ছি। অনেকের ওয়াইফাই থাকে না, তো তারা হয়তো বলেন যে কিভাবে কানেক্ট করব। ওয়াইফাই থাকুক আর না থাকুক, আপনি মোবাইলে, অর্থাৎ আপনি যে মোবাইলে কানেক্ট করবেন আপনি আলাদা একটা মোবাইলে কানেক্ট নিয়ে নেবেন, যেটা দিয়ে একটা হটস্পট ক্রিয়েট করে নেবেন। আর আপনার ওয়াইফাই থাকলে তো হলোই। তো আমরা এখানটা একটা টেস্ট ওয়াইফাই নামের একটা হটস্পট করে নিয়েছি আলাদা একটা মোবাইল ডিভাইসে। তো এখন আমরা মূলত এই ডিভাইসটিতে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করব। প্রথমে আসলে স্মার্ট লাইফ অ্যাপটা আপনার প্লে স্টোর থেকে নিতে হবে। এখান থেকে আমি ওয়াইফাইয়ে যে আমাদের টেস্ট নামের যে ওয়াইফাইটা আছে, সেই টেস্ট নামের ওয়াইফাইতে আমরা কানেক্টেড আছি। দেখেন, তো টেস্ট নামের ওয়াইফাই কানেক্ট করার পর আমরা এখন প্লে স্টোর থেকে ওপেনে যাব, যেহেতু আমাদের অলরেডি ইনস্টল করা আছে। আর সেটের ব্লুটুথটা অন থাকতে হবে, তাহলে এই ডিভাইসটা অটোমেটিক ডিটেক্ট করবে। এরপর অ্যাড ডিভাইসে যাব। অ্যাড ডিভাইসে গেলে অটোমেটিক ডিভাইসটা আর কোনো কারণে যদি এটা অ্যাড ডিভাইসে গেলে সরাসরি না পায়, তাহলে রিসেট মোডে আনতে হবে। অর্থাৎ আপনাকে এটা 10 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে এটা ব্লিঙ্ক করা শুরু করবে। তার মানে এটা রিসেট মোড। যদি এটা ব্লিঙ্ক করে বুঝতে হবে এটা রিসেট মোডে আছে, তখন এটা অ্যাড ডিভাইসে যেতে হবে। আমি এই কর্নার থেকে এই যে অ্যাড ডিভাইসে গেলাম। অ্যাড ডিভাইসে যাওয়ার পর হচ্ছে এখানটা অটোমেটিক ডিটেক্ট করবে, এই যে সুইচটাকে অটোমেটিক ডিটেক্ট করেছে। তো খুব সহজে এটা অ্যাড করা যায়। অ্যাড করার পর আমার এখানটায় পাসওয়ার্ড দিতে হবে। আমার পাসওয়ার্ডটা এখানটায় যে অল্প কিছুক্ষণের মধ্যেই ডিভাইসটি কানেক্টেড হয়ে যাবে, তখন এখানটা ডান বাটনে প্রেস করতে হবে। অর্থাৎ এটা এখন আমরা হটস্পটের মাধ্যমে বা ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ডিভাইসটিকে সরাসরি অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে সরাসরি আমরা যদি বাটনে প্রেস করি, তাহলে সরাসরি আমরা অ্যাপসের থেকে কন্ট্রোল করতে পারবো পৃথিবীর যে কোনো জায়গা থেকে। এখন আসেন যে এটা যেহেতু আরএফ সুইচ, তো আমরা চাইলে এই আরএফ রিমোট দিয়েও, এরকম আপনারা যদি এক্সট্রা আরেকটা রিমোট কিনেন, তাহলে আরএফ রিমোট দিয়েও এটাকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আমরা বাটন প্রেস করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে এই সুইচগুলো আরএফ রিমোটের সাথে এখনো পর্যন্ত সেট করা হয় না। কিভাবে সেট করবেন সেই জিনিসটা এখন দেখাবো। এটাও আপনাদেরকে অবশ্যই অ্যাপসের মাধ্যমে সেট আপ করতে হবে। প্রথমে সেটিংস অপশনে যেতে হবে নিচে। এরপর দেখেন এখানে হচ্ছে যে রিমোট কন্ট্রোল সেটআপ, রিমোট কন্ট্রোল সেটআপে যেতে হবে। এরপর অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আমি একবার করে অ্যাড বাটনে প্রেস করব, 10 সেকেন্ড টাইম আসবে। এর মধ্যে আসলে আমাকে রিমোটগুলো কানেক্ট করে নিতে হবে। আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, এরপর প্রথমে একটা বাটন প্রেস করলাম। তো এভাবে একটা বাটন প্রেস করলে আবার অ্যাড বাটনে ক্লিক করব। এবার 2 নাম্বার বাটনটাকে আমি অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। এবার 3 নাম্বার বাটনটাকে আমি অ্যাড করব। এভাবে আসলে আমরা রিমোটের, যেহেতু এটা 4 সুইচের বাটন, তো আমরা 4টা রিমোটই এখানটায় 4টা বাটনই কানেক্ট করে নিলাম। একটু যদি খেয়াল করেন, এই রিমোটটা হচ্ছে 4 বাটনের, সুইচটা 4 বাটনের, এবং অ্যাপসে কিন্তু 4টা সুইচ অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এই জিনিসটা একটু আপনাকে সেটিংটা বুঝতে হবে। যেমন আমরা 4টা বাটনকে আসলে 4টা এই বাটনের জন্য সেট করব, সেটা কিভাবে করব? যেমন এটা হচ্ছে যে 1 নাম্বার সুইচ, এটা যদি আমি 1 নাম্বার সুইচ হিসেবে ধরি, তাহলে 1 নাম্বার সুইচটা অন আছে, বাকিগুলো কিন্তু অফ আছে, অর্থাৎ নট সেট অবস্থা থাকতে হবে। অর্থাৎ রিমোট কন্ট্রোল প্রথমটার জন্য, যেহেতু এটা 4 সুইচ, 3 সুইচের ক্ষেত্রে 3টা অ্যাড হবে, 2 সুইচের ক্ষেত্রে 2টা, একটার ক্ষেত্রে একটা। এটা যেহেতু 4 সুইচ, 4টা বাটন অ্যাড হয়েছে আলাদা আলাদা ভাবে, এবং এই অ্যাডগুলোকে আমি এখন এই প্রতিটা বাটনের সাথে লিংক করে দিব। তো প্রথমটাকে লিংক করবে 1 নাম্বারের সাথে, অর্থাৎ 1 নাম্বারটা স্টেট সুইচে থাকবে, বাকিগুলো নট সেট থাকবে। তো এরকম যখন 2 এ যাব, 2 এ যাওয়ার পর এখানেও কিন্তু দেখতেছি যে 1 এরটা হচ্ছে স্টেট কন্ট্রোল। তার মানে একটা এখন কি হবে, এখন যদি আমি একটা সুইচ অন অফ করি, সবগুলো অন হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, আমি প্রথমটা নট সেট রাখবো, দ্বিতীয়টাকে আমরা কি করব, স্টেট মোডে রাখবো, স্টেট সুইচ হিসেবে রাখবো। তো আমার দ্বিতীয়টা হয়ে গেল। এবার তৃতীয়টাতে যাব। তৃতীয়তে যে আমি এটাকে নট সেট করে দিব, 3 নাম্বারটাকে আমরা স্টেট সুইচ হিসেবে দিব। 3 নাম্বারটাকে আমরা স্টেট সুইচ হিসেবে দেব। এই জিনিস থেকে স্টেট সুইচ, এটা হয়তো দেখতে পারিনি, এই যে এখন দেখা যাচ্ছে। তো 4 নাম্বারে কি করব, 4 নাম্বার বাটনে কি করব, 4 নাম্বার বাটনে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই চতুর্থ নাম্বারটাকে স্টেট সুইচ দিব, আর বাকিগুলাকে নট সেট দিব। অর্থাৎ আমি যে কয়টা সুইচকে আমি নট সেট দিব, বাকিগুলা এটা চলবে। 4 নাম্বারটা আসলে 4 নাম্বার সুইচের সাথে এটা অন অফ হবে, আর বাকিগুলাতে কিছুই হবে না। এই জিনিসটাই আসলে বোঝানো হয়েছে। আসলে চাইলে একটা বাটন দিয়ে 4টাকেই অন অফ করা যাবে, এরকমও করা যাচ্ছে যদি আপনি এই 4টা সুইচেই যদি স্টেট সুইচ অপশনটা সিলেক্ট করেন। যেহেতু নট সেট আছে, তো এখন এই হিসাবে আসলে 4টা আলাদা আলাদাভাবে কাজ করবে। তো এখন আমি যদি দেখি, তাহলে 1 নাম্বারের জন্য 1 নাম্বারটা অন অফ হবে,
দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা অন অফ হবে, এবং তৃতীয়টার জন্য তৃতীয়টা অন অফ হবে, এবং চতুর্থটার জন্য চতুর্থটা অন অফ হবে। তো মূলত এখান থেকে আসলে আমরা চাইলে প্রতিটা সুইচের সাথে কোনটার জন্য কোনটা অন অফ হবে সেটাও আমরা সেট করে নিতে পারতেছি। এভাবে আসলে 4 গ্যাং এর একটা সুইচকে আমরা রিমোটের সাথেও কানেক্ট করলাম এবং অ্যাপস এর সাথেও কানেক্ট করলাম। এছাড়া আর কিছু অপশন আছে, যেমন এখান থেকে আপনারা রিমেম্বার, অর্থাৎ অন অফ হলে সুইচটা কি হবে, রিমেম্বার লাস্ট অপশন এটা সেট করতে পারবেন, অন থাকবে নাকি অফ থাকবে, নাকি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে, কারেন্ট আসা যাওয়ার পর সেই জিনিসটাও সেট করতে পারবেন। পাশাপাশি এখান থেকে একটা অপশন আছে যে ইন্ডিকেটরের কি অবস্থা হবে, অন অফ থাকবে কিনা, ঠিক আছে। আবার হচ্ছে ব্যাকলাইটটা অন অফ থাকবে কিনা, এই অপশনগুলো কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারতেছেন। তো আশা করি বাকি অপশনগুলা আপনারা নিজেরা বুঝবেন, যেমন টাইমার আছে, অন অফ আছে, তো এখান থেকে আসলে বাকিগুলো আপনারা করতে পারবেন। ধন্যবাদ।